চাতক প্রায় অহর্নিশি চেয়ে আছে কালো শশী, হব বলে চরণ দাসী, হোতা হয় না কপাল গুনে। এখানে দেখুন, যখন লালন চাঁদের উপমা দিতে গিয়েছে তখন বলছে কালো শশী। কালো, আমরা তো সচরাচর জানি চাঁদ মানেই আভাযুক্ত, আলোর ছটা, কিন্তু তাকে আধার কেন বলা হচ্ছে? দেখুন, এই চাঁদ বলতে লালন বুঝাচ্ছে সেই পরমাত্মাকে, অব্যক্ত, যিনি নির্গুণ, যাকে আমরা এই যে আচার অনুষ্ঠান, শাস্ত্র, এর মধ্যে কখনোই খুঁজে পাওয়া সম্ভব না বা পেতে পারি না। কিন্তু তাকে পাওয়া যায় একমাত্র ধ্যানের গভীর স্তরে গিয়ে। আর এই ধ্যানের গভীর স্তরে আমরা যখন ডুবতে শিখি তখন কিঞ্চিৎ দর্শন হয়। আর যখন এই কিঞ্চিৎ দর্শন হয়, এই দর্শন আমাদের মধ্যে একটা পাগলামো বা একটা পাগলামোপনা সৃষ্টি করে, যা আমাদেরকে সেই পরম জ্যোতি পাওয়ার জন্য বা সেই পরম জ্যোতিকে দেখার জন্য বিভোর করে রাখে। এটাই হচ্ছে ধ্যানের মূল সূত্র। আমরা যদি ধ্যানের এই সূত্রটাকে অনুভব করতে পারি, তাহলে দেখবেন খুব সহজেই ধ্যানের গভীরে প্রবেশ করা সম্ভব। একবার চিন্তা করুন, প্রেম ছাড়া কোনো ধ্যান নয়। আপনার ধ্যানে যদি প্রেম না থাকে, সেটা শুধুমাত্র একটা আচার হবে। কিন্তু সেটা কখনোই আপনার আত্ম উপলব্ধির পথে আপনাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। আর তাই এই যে পথ, এই পথের মূল কথাই হচ্ছে সমর্পণ, অর্থাৎ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের মধ্য দিয়েই, অর্থাৎ একজন মুর্শিদের প্রতি বা এই যে ভিতরে যে পরমাত্মা আছে, যে আত্মা পরমাত্মার জ্যোতিটাকে স্পর্শ করবে, দেখবে বা অনুভব করতে চায়, সে কোনো একজন গুরু, মুর্শিদ, তার প্রতি সমর্পণের মাধ্যমেই, অর্থাৎ পানা ফিল্লার মাধ্যমেই আমরা সেই পরম জ্যোতি বা পাকাবিল্লার অস্তিত্বকে দর্শন করি। তাই লালনের সেই কথাটা যদি আমরা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ হিসেবে নেই, তাহলে দেখব এখানে লালনের প্রত্যেকটা গানই হচ্ছে একটা সাধনার সূত্র, যে সূত্র আমাদেরকে সবসময় সেই সাধনার পথে আহ্বান করে। আর আমরা যে সেই পরম ব্রহ্ম থেকে পৃথক হয়েছি, বিভাজন হয়েছি, এবং এই বিভাজিত সত্তা সেই পরম প্রভুর সান্নিধ্য পাওয়ার জন্য যে ব্যাকুল, সেটাই বোঝায় লালন সেই গানে, যে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন, লুকালে না পায় অন্যজন। যখন যখন মেঘে বিদ্যুৎ ছড়া হয়, দেখুন ক্ষণিকের তরে তা মিলিয়ে যায়, কিন্তু তার রেশটা কিন্তু আমাদের ভিতর থাকেই। এরকম আমরা যখন সেই পরম সত্তা, পরমাত্মা, যে অব্যক্ত, যাকে আমরা সহজে হিসেব করতে পারি না, কোনো যুক্তি বিজ্ঞান কোনো থিওরি দ্বারা আমরা যাকে প্রমাণ করতে পারি না। আর এ কথা সত্য যে যাকে প্রমাণ করা যায় তা কখনোই সত্য নয়, যাকে অনুভব করা যায় সেটাই তো সত্য। পরম সত্তাকে, পরম প্রভুকে, পরমেশ্বরকে, অর্থাৎ পরমেশ্বরকে কখনোই আপনি প্রমাণ করতে পারবেন না, কারণ তিনি প্রমাণের অতীত, তিনি অব্যক্ত। তিনি আপনার আত্মাতে ধরা দেন, আত্মার অনুভূতিতে, আপনার আত্মার স্পন্দনে যিনি গেয়ে ওঠেন, তাকে দেখার জন্য আমাদের সেই পথটাতেই যাওয়া উচিত।